আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কফি লাভার রবি। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো বিনের রোস্টিং সম্পর্কে এবং ক্যালিব্রেশন সম্পর্কে। গত পর্বে তো আমরা জানলাম যে কিভাবে কয় প্রকার বিন এবং বিনের সম্পর্কে জানলাম। আজকে আমরা জানবো রোস্টিং সম্পর্কে। সো আমরা যদি প্রথমে কথা বলি রোস্টিং সম্পর্কে, কফি বিন রোস্টিং সম্পর্কে, তাহলে আমাদের জানতে হবে যে কফি বিন কিভাবে রোস্টিং করা হয়, কয় ধরনের হয়ে থাকে। সো কফি বিনের রোস্টিংটা মূলত চার ভাবে করা থাকে। প্রথমত হলো গ্রিন। গ্রিন হয়, লাইট হয়, মিডিয়াম হয় এবং ডার্ক হয়। এটা রোস্টিং করা হয় আপনার 180 থেকে 250 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। 280 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইট হিসাব করলে তো অন্য আরেকটা হিসাব, তো আমি সেলসিয়াসটাই বলছি, এটা আমার ভালো জানা আছে। দেন যদি আমি কথা বলি আপনার এটার সময়টা, কতটুকু সময়ের ভিতরে এই রোস্টিংটা করা হয়, তাহলে আমি বলতে পারি যে এটা 7 থেকে 20 মিনিটের ভিতরে রোস্টিংটা করা হয়। এবং এটার আহ, কি ধরনের রোস্টিং হবে সেটার উপর ডিপেন্ড করে আসলে এই রোস্টিং গুলো করা হয়। সো এই তো জানলাম আমরা কফি রোস্টিং সম্পর্কে। এখন আসলে আমরা ক্যালিব্রেশন সম্পর্কে জানি। ক্যালিব্রেশনটা কেন জানতে হবে? ক্যালিব্রেশনটা কি? ক্যালিব্রেশনটা হলো এমন একটা জিনিস যেটা হলো ক্যালিব্রেশনটা হলো দুই ধরনের হয়ে থাকে। একটা হলো যে আপনার ফাইন, একটা হলো আপনার ক্রাশিং প্রসেসটা কি, একটা হলো ফাইন, একটা হলো কোর্স। সো এই যে আপনার একটা মেজারমেন্ট আছে কোন জায়গায় রাখলে এটা পারফেক্ট একটা শট পাবো, এটার যে পরিমাপ আমরা করে থাকি, এটাকে বলা হয় ক্যালিব্রেশন। সো আমরা যদি এখন আহ, বলি যে ক্যালিব্রেশনটা কিভাবে আমরা জানবো, তো এটার জন্য হলো কি আমি আপনাদের সবাইকে আমার প্র্যাকটিক্যালে নিয়ে যাবো। আমি জাস্ট এটা একটা থিওরিটিক্যাল আপনাদের দিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদের নলেজে থাকার জন্য। পরবর্তীতে আমি যখন কাজ করবো সরাসরি, আমি আপনাদেরকে তখন আমি হাতে কলমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোনটা ফাইন, কোনটা কোর্স, কোনটা কি, বা কতটুকু পরিমাণে রাখতে হয়। সো আমরা বেসিক যদি জানতে চাই, সেটা হলো যে আমরা যেই ক্রাশিং এর জন্য যে মেজারমেন্টটা ইউজ করি, এটাকে বলা হয় ক্যালিব্রেশন। তো এই তো হলো আমাদের গেল আজকে রোস্টিং এবং ক্যালিব্রেশন সম্পর্কে। এবং আমি যখন আবার শুরু করব, তখন আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনাদের একটা পারফেক্ট ক্যালিব্রেশন করে কিভাবে একটা পারফেক্ট শট নিতে হয় নির্দিষ্ট একটা সময়ের মধ্যে। তো যদি এবং কতটুকু গ্রাউন্ড মিন নিতে হয়, ওটাকে নিয়ে কিভাবে আপনার ক্যালিব্রেশন করতে হয়, সেটা সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদের সবাইকে সরাসরি আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এই তো গেল আমার থিওরিটিক্যাল সম্পর্কে। নেক্সট পার্টে আমরা ইনশাআল্লাহ যদি হয়, তাহলে আমরা সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। সো এই আমার নেক্সট পার্টে অন্য একটা বিষয় নিয়ে, টপিক নিয়ে আলোচনা করবো এবং সরাসরি ইয়েতে চলে যাব, প্র্যাকটিক্যালি চলে যাবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমাকে একটু কষ্ট করে ইন্সপায়ার করবেন বা আমাকে সাপোর্ট দেবেন কিভাবে আমি এটা করতে পারি, বা কিভাবে ভিডিওগুলো করলে সাজেস্ট করবেন যে কিভাবে আমি ভিডিও করলে আপনাদের কাছে ভালো লাগবে বা উপস্থাপন করতে পারবো। তাই আপনাদের কাছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।